প্রত্যেক ব্যক্তির জন্য কর্তব্য প্রথমত সে কি, তাকে আল্লাহ বিষয়ে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জানতে হবে। কেন জানতে হবে? হ্যাঁ, আমি আপনি ইবাদত করব কার? আল্লাহ। তা আল্লাহ বিষয়ে জানবো না? আল্লাহ কেমন, আল্লাহ কি আদেশ করেছেন ইত্যাদি বিষয় জানতে হবে। আপনি যে বিষয় সম্পর্কে যত জ্ঞান রাখবেন সে বিষয় নিয়ে নাড়াচাড়া তত করতে পারবেন, তাই না? যে ব্যক্তি কম্পিউটার জানে সে কম্পিউটার আগে বসে খুলে বিভিন্ন প্রোগ্রাম করতে পারবে, তা জানেই না সে কী করবে, তাই না? এটা কি জিনিস আপনাকে জানতে হবে, আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে। অতঃপর আপনার ধর্ম কি, আপনি কোন ধর্মের অনুসারী জানতে হবে। 3 নম্বরে আপনার রাসূল কি, আপনার নবীর নাম কি, তার বংশের পরিচয় কি জানতে হবে। আমি তো জানি না। এইগুলো জানতে হবে এই জন্য যে আপনি প্রথমত জেনে শুনে আল্লাহর ইবাদত করবেন, জেনে শুনে ধর্ম পালন করবেন, জেনে শুনে নবীর আনুগত্য করবেন, অনুসরণ করবেন। আর না জানলে তো আপনার কাছে শয়তান ধোঁকা দিয়ে বিপথে চালাতে পারে। শয়তান আপনাকে ধোঁকা দিবে, বলবে যে এটা কিন্তু আমাদেরকে কোরআনের প্রতি আমল করতে হবে, কোরআনের আদেশ মানতে হবে, কোরআন যা বলেছে তা শুনতে হবে। হাজি ভাই, হাদিসটা কি? হাদিসটা কোরআনের ব্যাখ্যা, হাদিসটা কোরআনের ব্যাখ্যা। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আল্লাহ কি বলেছেন? হে নবী, অতঃপর এই কোরআন আমি তোমাকে দান করেছি এবং কোরআনের বর্ণনা করার দায়িত্ব আমার। মানে কি? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি তোমার কাছ থেকে করিয়ে নিব নবীর মুখ দিয়ে। নবী যে আদেশ করেছেন তা শুনতে হবে। ওয়া মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশ না মানলে আপনি ইবাদত করবেন কিভাবে? কোরআন মানি। একদল বেরিয়ে সে বলছে আমরা কোরআন মানি। ওই বেটা, কোরআনে কুকুর খাওয়া হারাম এটা কেবল কোথায় আছে? শিরক খাওয়া হারাম কোরআনে কোথায় আছে? চিল খাওয়া হারাম কোরআনে কোথায় আছে? হ্যাঁ, এর বয়ান বর্ণনা হাদিসে আছে।